নজর রাখবো পরবর্তী সংবাদে। শ্যালকের হাতে গুরুতর আহত ভগ্নিপতি, এমনটাই ঘটনা উঠে এসছে। অভিযোগ উদয়পুর থেকে, যেখানে উদয়পুরের মহকুমার কিল্লা থানাধীন কাইপিং ভোলাই এলাকায় বোন জামাইকে শ্যালক পিটিয়ে মারে। ঘটনার অভিযোগ, হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা কিল্লা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, কাইপিং ভোলাই এলাকার বাসিন্দা অনিল কুমার জমাতিয়াকে শুক্রবার রাত আনুমানিক 8:50 নাগাদ নিজ বাড়িতে ওনার শ্যালক পদ্মকুমার জমাতিয়া 6 থেকে 7 জনকে নিয়ে বাড়িতে গিয়ে এলোপাথারি মারধর করেন। শ্যালক সহ তার সাঙ্গপাঙ্গদের মারধরে গুরুতরভাবে প্রাথমিকভাবে আহত হন ভগ্নিপতি অনিল কুমার জমাতিয়া। অভিযোগ, শ্যালক সহ তার সাঙ্গপাঙ্গদের মারধরে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পার্শ্ববর্তী লোকজন সহ অনিল কুমারের ভাই এবং অন্যান্যরা ছুটে যান। ছুটে গেলেই অভিযুক্তরা পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। তবে আহতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কিল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে গোমতীতে রেফার করা হয়। তবে পরিবারের লোকজন জেলা হাসপাতালে না নিয়ে নিজ বাড়িতে নিয়ে যায় পরবর্তীতে, এমনটাও অভিযোগ উঠে এসেছে। পরবর্তীতে মৃত্যু হয় অনিল কুমার জমাতিয়ার। ঘটনাকে ঘিরে উদয়পুর মহকুমার কিল্লা কাইপিং ভোলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্টদের, কি অভিযোগ রয়েছে শুনুন। কি হয়েছে? ঘটনা আজকে সকাল 9টা নাগাদ খবর পাই কিল্লা থানার অন্তর্গত কাইপিং ভোলাই এখানে একটা পারিবারিক সমস্যা হয় এবং সেই সমস্যা ব্যতীত এখানে একটা মৃতদেহ পড়ে থাকে। সেই মৃতদেহটাকে পরবর্তী সময় আমরা তেপানিয়া হাসপাতালে আনি এবং এখন ময়না তদন্ত চলছে। তদন্ত করার পর সঠিক কি হয় কি না হয় সেটা আমরা বলতে পারবো। ধন্যবাদ। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। ঘটনাকে কেন্দ্র করে খবর যাওয়া মাত্রই পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। ভোর 4টে নাগাদ নিজ বাড়িতেই মৃত্যু হয় অনিল কুমার জমাতিয়ার, এমনটাই অভিযোগ ছিল। তারপরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং পরিস্থিতি তদন্ত চালানো হচ্ছে। অভিযুক্তদের ধরার জন্য চেষ্টা চলছে পুলিশের পক্ষ থেকে, এমনটাই বক্তব্য উঠে আসছে। এদিকে এলাকা সূত্রে খবর, অনিল কুমার জমাতিয়ার সাথে তার স্ত্রীর পারিবারিক বিবাদ চলছিল। বিবাদকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে তার উপরে আক্রমণ করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, এমনটাই অভিযোগ শোনা যাচ্ছে এলাকা সূত্রে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।